প্রত্যেকটা ট্রানজিস্টর দিয়েই হবে, প্রত্যেকটা ইয়া দিয়েই হবে। তো এখানে মাঝখানে কাঠ দেন বা যাই দেন, কাগজ দেন, দেখেন এখানে মাঝখানে কাগজ দিলেও জিনিসটা পার হচ্ছে। কি খবর তোমাদের, মদ খাওয়া নাকি? তো যাই হোক দর্শক, গত ভিডিওতে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন দেখাইছি, যেটা আপনাদের মাথার মধ্যে ঢোকেই নাই। কেউ বলে হয় না, কেউ বলে পাওয়ার ট্রান্সফার হয় না, কেউ বলে এই সমস্যা, কেউ বলে ওই সমস্যা। আরে ভাই, এনপিএন বা পিএনপি যে কোনো ধরনের ট্রানজিস্টর দিয়ে হয়, সব কিছুতেই হবে। যা যা সমস্যা আছে সব কিছু সলভ করে দিয়েছি ওই ভিডিওতে। ভিডিওটা যদি ক্লিয়ারলি দেখতেন, স্কিপ না করতেন, শালা এই ভিডিও আমার বানানোর দরকার ছিল না। তো যাই হোক, এই ভিডিওতে আবার দেখাম, আবার যদি না বোঝেন তাহলে আর কি আর কমো। শালা এই সায়েন্সের চক্করে জীবনটাই গেল। আর কথা না বাড়ায় চলেন ডাইরেক্ট ভিডিওতে যাই। ভিডিওতে গেলে আমার এত হ্যান্ডসাম তোমরা দেখতে পারবেন না। সায়েন্সের ভিতরে সব কিছু শেষ করলো না, এটা ডিএসএলআর কিনে পারলো না, এটা বাইক কিনে পারলো না। তো যাই হোক, ওইসব কথা না যাই, তো চলেন। ধন্যবাদ। তো গাইস, আপনাদের আমি সেদিন ক্লিয়ারলি বুঝাইছি এই জিনিসটা, যে এখানে 15টা কয়েল, এখানে 15টা কয়েল, 15টা প্যাঁচ দিছি আর 15টা প্যাঁচ দিছি দিয়ে এখানে মাঝখানে যে লুপ, এইটা হলো এই লুপ, এটা তারপরেও আপনাদের মাথাতে ক্লিয়ারলি ঢোকে না। তো আপনারা বলছেন যে বিভিন্ন ধরনের ট্রানজিস্টর দেওয়া হয় না, কেন হবে না? ট্রানজিস্টরের কাজটা কি? ট্রানজিস্টরের কাজ কি এটা যদি গুগল করেন তাহলে ক্লিয়ারলি বুঝবেন। খালি ট্রানজিস্টরের নাম্বার উল্টাপাল্টা এই জন্য হয় যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশে ম্যানুফ্যাকচার হয়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশে বিভিন্ন কারণে বিভিন্ন নাম্বার দেয়। কেউ কোনোগুলা BC547 হয়, কোনোগুলা হয় হলো N2222A। এটা হওয়ার কারণ কোনোগুলার অ্যাম্পিয়ার রেটিং বেশি থাকে, কোনোগুলার কম থাকে। তো এই জন্যই আবার কোনোগুলা এরকম হয়। এটা হলো কম্পিউটারের পাওয়ার সাপ্লাইতে খুলছি, কেন হবে না? প্রত্যেকটা কি বলে এটারে ট্রানজিস্টর দিয়েই হবে। ট্রানজিস্টরের কাজ কি? ছোট সিগন্যালকে বড় সিগন্যাল তৈরি করা। তো 22A দিয়ে তো একদিন করে দেখাছি, এখন BC547 দিয়ে করবো। BC547 এর পিন আউটগুলো আমাদের খেয়াল করতে হবে, এই জিনিসটাই হলো ইম্পর্টেন্ট থিংস। তো আমাদের কী করতে হবে? কানেক্টর এবং বেজের সাথে করতে হবে, সংযোগ দিতে হবে কানেক্টর এবং বেজের সাথে, আর ইমিটারটা যায় ডাইরেক্ট ব্যাটারি নেগেটিভের সাথে যাবে। আন্ডারস্ট্যান্ড? তো আমরা কি করব? এই তো কয়েল আছে, এই কয়েলের কি করব? কানেক্টরটা আছে হলো এই মাথাত। এই জিনিসটা এখন লুপে রাখুন দরকার নেই, লুপটা নিচ দিকে থাক। কানেক্টরটা আস্তে করে পেঁচে দিয়ে দিই, এই তো পেঁচাইলাম। আর কি করবো? বেজের সাথে রেজিস্টার দিছি, আজকে রেজিস্টার দিব না। রেজিস্টার তখন দরকার হয় যখন ধরেন যে এখানে হিট যাতে কম হয়, এই জন্য আমরা 27K বা 22K একটা রেজিস্টার ইউজ করি। আমরা ইউজ করলাম না, রেজিস্টার ইউজ করলে না করলে কি হবে আস্তে সেটাই দেখাই। এই সোল্ডারিং আয়রন মার দিছে, সোল্ডারিং আয়রনটা জীবনটা বেদনা করে দিচ্ছে ভাই। তো গাইস, সোল্ডারিং আয়রন হচ্ছিল নষ্ট, যার কারণে এই বিটটা এখানে একটা কয়েল চেঞ্জ করে দিলাম। সরি, এই কয়েলের মধ্যে এই বিটটা এখানে আসলে প্রপারভাবে সেট আপ হয়নি, সোল্ডারিং আয়রন। তো আমরা এখানে সোল্ডারিংটা করে নিব। আপনাদের জন্য এত কষ্ট করলাম, তো আপনারা প্লিজ কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন ভাই। তো এখানে কি হলো যে দেখেন আমরা কি করলাম, যে বেজের সাথে একটা দিলাম, বেজের সাথে একটা দিচ্ছি, এক প্রান্ত দেখেন, এক প্রান্ত বেজের সাথে দিচ্ছি। যেহেতু এখানে রেজিস্টার দেওয়া লাগে, আমরা জাস্ট রেজিস্টারটা দিই নাই, জাস্ট ডাইরেক্ট দিয়ে দিছি। আপনাদের যে এটাই দেখাবো যে রেজিস্টার ছাড়াও যে এরকম বানানো যায়, কিন্তু এই যে ট্রানজিস্টরটা একটু গরম হয়। আর এখানে আমরা কি করব, যে এখানে যে এখান থেকে একটা সোর্সের আমরা প্লাসের সাথে কানেক্ট করে দিব। এটা আমরা সোল্ডারিং করব না, এটা এইভাবেই থাক, সাজাই করিয়ে নিই। সোল্ডারিং আয়রন হিট আছে, তো এখানে আমরা সোল্ডারিংটা করে নিলাম। ওকে, দেন
কাজ শেষ আমাদের। তখন আমাদের কি করতে হবে যে এখানে এখন সোর্স তো এখানে প্লাস তো দিয়ে দিলাম, আমরা এখন মাইনাস দিব। দেখেন এখানে মাইনাস দেওয়ার সাথে এই দেখেন কয়েল একটা নিয়ে আসার সাথে এর সংস্পর্শে আসার সাথে ব্যাতিটা জ্বলবে। আমার জ্বলে না, আমার জ্বলছে, দেখতে পাচ্ছেন ব্যাতিটা জ্বলতেছে। দেখেন বাতিটা কিন্তু জ্বলতেছে। ওকে, এটা কিন্তু BC547 ট্রানজিস্টর দিয়ে হলো, কোনো রেজিস্টার ইউজ করিনি। দেখেন ট্রানজিস্টরটা যে গরম হওয়া হচ্ছে, কি বলবো আপনাদের, বাতিটা জ্বলতেছে। যাই হোক, BC547 ট্রানজিস্টর দিয়ে আমরা বানালাম। এখন আমরা আরেকটা ট্রানজিস্টর দিয়ে ট্রাই করবো। BC547 ট্রানজিস্টর তুমি যাও, তোমার কাজ শেষ এখনই, ছুটি তোমার। তো যাই হোক, আমাদের সোল্ডারিং এর কাজ শেষ। তো এখন এটাতে এখন পাওয়ার দিয়ে দেখবো যে এটা কাজ করতেছে কি না। দিলাম পাওয়ার, দেওয়ার পরে এখন দেখেন এই তো বাতিটা জ্বলতেছে, কিন্তু রেজিস্টারটা দিলে হয় কি এর ইফিসিয়েন্সিটা একটু বাড়ে বা রেঞ্জটা একটু বাড়ে বা এদের গরম কম হয়। হ্যাঁ, তো রেজিস্টারটা আপনারা বেসের সাথে কানেক্ট করবেন। তো এটা কিভাবে বানাতে হয় একটা প্রপার ভিডিও তো দেওয়াই আছে, আপনারা সেখানেও দেখতে পারেন। তো এটা তো দিলাম, এটা দিয়েও ওকে। তাহলে আমরা আরেকটা ট্রানজিস্টর ইউজ করব। তো এটার কাজ শেষ, মিয়া তুমি একটু অবসরে যাও। হ্যাঁ, আমরা আরেকটা ট্রানজিস্টর ইউজ করব, যেটা আমি প্রথমে দেখাছিলাম যে আমরা কম্পিউটারের থেকে খুলছিলাম, ইউপিএস থেকে, সরি কম্পিউটার পাওয়ার সাপ্লাই থেকে খুলছিলাম, সেটা দিয়ে দেখাবো একটু। মিয়া সোল্ডারিং হওয়ার সময় হয় না, আর খোলার সময় খুলবার চাও না। তো এই হলো একটা ট্রানজিস্টর C5027। তো C5027 ট্রানজিস্টরে এটার হলো ফার্স্টটা হলো এইটা হলো বেস। হ্যাঁ, মাঝখানে একটা হলো কালেক্টর আর সাইডেরটা হলো ইমিটর। তাহলে আমরা কি করবো যে বেজ আর কালেক্টরে কানেক্ট দিব। হ্যাঁ, বেজ আর কালেক্টরে কানেক্ট দিব। তো এখানে আমরা কয়েলটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমাদের সাথে ভিসিসির সাথে কানেক্ট করে দেওয়া আছে। তো আমরা এখন কী করবো, বেজ আর কালেক্টরের সাথে কানেক্ট দিব, দিয়ে দেখবো যে এটা হয় কি না। তো বেজের সাথে সোল্ডারিং করে নিব, দুইটা আগে পেঁচাই নিয়ে সোল্ডারিং করে নিব। তো এই হলো বেজ আর এই হলো কালেক্টর। দৌড়ো বাল খুলে যায় খালি, জীবনটা বেদনা। এই তো ওকে। তো এটার একটু পিন ডায়াগ্রামটা একটু বুঝাই দিই। তো এটা হলো C5027 ট্রানজিস্টর। তো এটার হলো ইমিটার হলো লাস্টে, বেস কালেক্টর হলো, এইটা হলো কালেক্টর আর এটা হলো বেস। তো এই জন্য বিভিন্ন ট্রানজিস্টরের বিভিন্ন জায়গায় হয়। তো আমরা যেটা যদি মনে করেন যে ট্রানজিস্টরের মাপ মতো বা মতো যদি নিতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা ট্রানজিস্টর দিয়েই এই জিনিসটা বানাতে পারবো। তো দেখেন এইটা দিয়েও পাওয়ার ট্রান্সফার হবে। খালি যে সবাই বলেন যে ওই 2N ওই ট্রানজিস্টর লাগবে, এমন কোনো ধরাবাধা নিয়ম নেই। ট্রানজিস্টরের কাজকে ছোটো সিগন্যালকে বড় সিগন্যালে তৈরি করা, আর এখানে আমরা তৈরি লাগাইতেছি ফ্রিকোয়েন্সি। তো এই ট্রানজিস্টর দিয়ে এখন এখানে কানেকশন দিব। দেখেন দেওয়ার সাথে এখন রিসিভারটা করে গেল। এই দেখেন প্রত্যেকটা ট্রানজিস্টর দিয়েই হবে, প্রত্যেকটা দিয়েই হবে। তো এখানে মাঝখানে কাঠ দেন বা যাই দেন, কাগজ দেন, দেখেন এখানে মাঝখানে কাগজ দিলেও জিনিসটা পার হচ্ছে। ওকে,
তো এই হলো আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার দিবেন ভাই, প্লিজ ভাই। অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই, এতক্ষণ খাটতেছি, তারপর সোল্ডারিং আয়রন নষ্ট হলো, তা ঠিক করলাম। তো কাইন্ডলি একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই, সালামু আলাইকুম।